শুভ সকাল সবাইকে। আজকে সারাদিন আমি কী করব চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠেই ছেলে চকলেট খাবে, কালকে কিনে এনে রাখছিল। তো তাকে চকলেটটা ছিঁড়ে দিব। তো এখানে বসে আছি, এখন আমার ব্রাশ খুঁজে পাচ্ছি না, কারণ অনেক দিন পর আমি বাবার বাড়িতে এসেছি। তো ব্রাশটা খুঁজেই পাচ্ছিলাম না, তো দেখি এক কোণায় পড়ে আছে। তো আমাদের গ্রামের জীবন না অনেক সহজ সরল, জানি না শহরের আধুনিক জীবনযাপনের মতন কিনা, কিন্তু আমরা সহজ সরলভাবে থাকার চেষ্টা করি। এই যে সকালে আমি ব্রাশটা করে নিলাম, এখন মাও ব্রাশ করে নেবে। আমরা হ্যাঁ, গ্রামে থাকি, আমাদের কাপড় চোপড় ওরকম নাও থাকতে পারে, বা আমরা ওরকম গোছানো গোছানো নাও থাকতে পারি। তো যেমন থাকি সেভাবেই আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। জানি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, তাও চেষ্টা করব ভালো করে ভিডিও করার, কারণ আমি মনে করি একটা মেয়ে হয়ে কিছু করা দরকার। সবসময় কারো উপর নির্ভরশীল না হয়, এটাই বেটার। কিন্তু কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করা খুবই দরকার। তাই আমি সেই আশায় নিজে কিছু করার জন্য ভিডিও করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে, অবশ্যই বলবে যে আমার ভিডিও ভালো লাগছে। হ্যাঁ, আমি অনেক রকমের ভিডিও করি। তো আমার ভিডিও, আমি এরকম ভিডিও করতাম, তোমরা আমার ভিডিও কেউ দেখতে না, তার জন্য আমি ওরকম ভিডিও করেছি। তো তার জন্য আমাকে তোমরা সবাই ক্ষমা করবে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথে এখন একটু ঝামেলা চলছে, তার জন্য আমি বাবার বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, সকাল সকাল আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি, গ্রামের এটাই কাজ। সকালে ঘর উঠান ঝাড়ু দিয়ে রান্না বান্না সারা, তারপর হচ্ছে চা নাস্তা করে তাড়াতাড়ি খেয়ে কাজ বাজ সারা। তো আমি আবার সবার মতন কথা গুছিয়ে বলতে পারি না, তো যেমন আমি গুছিয়ে বলতে পেরেছি সে তেমনভাবেই বলেছি, তোমরা কিছু মনে করো না। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা বলো, আবার এরকম ভিডিও তৈরি করব। এখানে আমার ঠাম্মি বসে আছে, সে অনেক অসুস্থ, তাই সে বসে আছে এবং বসে বসে সে কিছু খাচ্ছিল, কারণ তার শরীরটা অনেক অসুস্থ। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। আর এখানে আমাদের আম গাছ আছে, আর এই পাশে আমাদের ওল গাছে লাগিয়েছি। তোমরা যদি কেউ ওল খেতে চাও অবশ্যই কমেন্টে বলবে, তাদের জন্য অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে ভিডিও করছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ, আর আমার ভিডিওটা কি অনেক বড় হয়ে যাচ্ছে এটাও কিন্তু তোমরা আমাকে বলবে। আর এই যে দেখো, আমি সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে নেবো, কারণ আজকে ছিল আমার বাবার হাটবার। আমার বাবা আবার চারা বিক্রি করে, সবজির চারা, যেমন লাউ, ঝাল, এগুলোর চারা বিক্রি করে। তো জানি না একটা মেয়ের জীবনে কত কিছু ঘটে, কিন্তু আমার জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছুর মুখোমুখি হয়েছি। আমি জীবনে এত কিছুর মুখোমুখি হব কখনো ভাবতে পারিনি। বিয়ের আগের জীবনটাই আসলেই সুন্দর ছিল, এখনের জীবনটাই সুন্দর, কারণ এখন আমার কোলে একটা টুকটুকে ফুটফুটে একটা বাবু আছে। এই জন্য তাকে ঘিরে আমার সব স্বপ্ন। জানি না তাকে কতটা মানুষ করতে পারবো, কিন্তু চেষ্টা করব তাকে মানুষের মতো মানুষ করার। তোমরাও আশীর্বাদ করবে। একটা মেয়ে যখন স্বামী বাড়ি থেকে চলে আসে, তার জীবনের লড়াইটাই অন্যরকম হয়ে যায়। যারা চলে আসে তারা ছাড়া হয়তো এই ফিলিংসটা অন্য কেউ পাবে না। আর যারা মরার মতো শ্বশুর বাড়িতে পড়ে থাকে, যে আমি মরে যাচ্ছি তাও আমি এখানেই থাকবো, তাদের কথা কি বলবো, তাদের কথা বলারই নাই আমার। এখন আমাকে অনেক অনেক বাজে কথা বলবে, অনেকে খারাপ খারাপ মন্তব্য করবে, তো আমার তাতে কিছু যায় আসে না। কে কি বললো না বললো, তো আমার কিছু যায় আসে না। হ্যাঁ, আমরা গ্রামে থাকি, গ্রামে কষ্ট করে খাই, তাই আমি ভাবছি যদি আমি কিছু করতে পারি, সে আশায় এইখানে আসছি। জানি না কিছু করতে পারবো কি না, কিন্তু সেই চেষ্টা করছি। দেখো, এখন আমি চা খাচ্ছি। আমার একটা বদ অভ্যাস আছে, কিন্তু চা দিয়ে বিস্কিট ভিজে ভিজে খাওয়া, না হলে আমার মনটাই ভরে না। আর গরম গরম চা জিভে পড়ে যাবে, না হলে আমার খেতে ইচ্ছা করে না। আর এই যে কালকে আমাদের বিছানার উপরে বিড়াল উঠে ইস্যু করছে আর আউ করে দিয়েছে, তো সেইগুলো এখন পাট পরিষ্কার করবো এবং এগুলো ধুয়ে দিব সব কিছু, কারণ অনেক গন্ধ বলছিল এবং ওগুলোর জন্য রাত্রে আমরা ওই ঘরেই ঘুমোতে পারিনি। এরকম একটা পরিবেশ, সব কিছু উঠিয়ে তারপর নতুন করে বেডশিট পেতে তারপর রাত্রে আমরা ঘুমিয়েছি। আর এই যে দেখো, আমার ছেলে আমার মাকে বলছে গেম খেলো, গেম খেলো। সে আগে কথা বলতে পারতো না, তো এখন কথা শিখে গেছে। কথা শিখে সারাদিন দুষ্টুমি দুষ্টুমি কথাবার্তা বলেন। এই যে আমি ভিজাতে পারবো না অতগুলো, তাই মা ভিজিয়ে সাহায্য করছিল। আর আমার ঠাম্মি জল খাবে, তাই বলছিল জল ভরে দে, তো আমি একটু জল ভরে দিচ্ছিলাম। আসলে আমাদের গ্রামে অন্যরকম পরিবেশ। হ্যাঁ, অনেক সময় টাকার অভাবে অনেক কিছু হয় না আমাদের। যারা মধ্যবিত্ত, যারা গরিব, তারাই বোঝে এই কষ্টগুলো, হয়তো অন্য কেউ বুঝবে না। যাদের টাকা আছে তারা চায় আরও টাকা, কিন্তু যাদের টাকা নাই তাদের, মানে টাকা না থাকতে পারে কিন্তু কোনো রকম না একটা শান্তি আছে তাদের মনের ভিতরে, সেইভাবে শান্তি নাই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে আর বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।